শুনেন, আপনার এই ঘটনার পরে আপনি যে মামলা করছেন, আপনার এই মামলা করার পরে কেউ কোনো দুর্ব্যবহার করতেছে বা কোনো ধরনের কোনো প্রেশার ভয় ভীতি এরকম কিছু আছে? না, আমার সাথে এরকম কোনো দুর্ব্যবহার কেউ করতেছে না, আমার সাথে কোনো ভয় ভীতি নেই। যদি কোনো সমস্যা আপনি মনে করেন, যে কোনো ধরনের প্রশাসনিক বা আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক কোনো ধরনের ভয়ভীতি থাকলে আপনি আমার এই ইউনিয়নের নেতৃবৃন্দকে এবং আমাকে বলবেন। অবশ্যই জানাবো আপনার। যে ঘটনা ঘটছে এটা তো কোনো কিছু দিয়ে আমরা রিকভার করতে পারবো না, তবে আইনগতভাবে আপনার যত ধরনের সহযোগিতা আছে সেটা আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল করবে। আমি একজন আইনজীবী হিসাবে ঝিনেদা কোর্টে, আপনি কোর্টের যত সহযোগিতা চাইলে আমি ইনশাল্লাহ করব। আর এই বিষয়ে আমরা একটুও ছাড় দিতে চাই না। সারা দেশে এটা একটা ব্যাধি হয়ে গেছে, আমরা চাই এটা অঙ্কুরেই নির্মূল করতে। আপনার এখনো বলছি, যদি আপনি কোনো কারণে কোনো গোষ্ঠীর কোনো প্রেসারে আপনি সেদিন প্রেস ব্রিফিং করে বলে থাকেন যে এটা হয়নি এইটা, তাহলে সেটাও বলতে পারেন। প্রকৃত অর্থে এটা ধামাচাপা দেওয়ার জন্য যদি কেউ কোনো ধরনের ষড়যন্ত্র বা কোনো ধরনের ম্যানিপুলেট করার চেষ্টা করে, আপনি সেটা আমাকেও বলতে না পারলে, পাবলিকলি বলতে না পারলে আপনি ওসি সাহেবকে বলবেন যে অমুক অমুক আমার এইটা করছিল। কারণ আমরা চাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, তা দেখে অন্তত আর 10টা এই ধরনের ঘটনা না ঘটে। আপনাকে বললাম, আপনি সামাজিকতা আছে, মেয়ের বাবা, সেই হিসাবে আপনার নানান রকম সংশয় আছে, সামাজিকতা আছে, আপনি হয়তো বলছেন, কিন্তু আমাদের কাছে নিউজ আছে যে এই ঘটনা ধামাচাপা দেওয়ার কারণে জন্য কেউ না কেউ বিভিন্ন জায়গায় বসে বা এক জায়গায় বসে একটা কথাবার্তা প্রেম দরবার করেছে। এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট কিছু প্রমাণও আছে। আপনি সেদিন যেভাবে বলেছেন সেটা যদি কোনো চাপে বলেন তাহলে আমাদের কাছে বলতে না পারলে আপনি সেটা ওসি সাহেবের কাছে বলবেন। আমরা চাই এটা পুঙ্খানুপুঙ্খনিকভাবে যেটা হয়েছে প্রকৃত সত্য এবং যারা সামান্যতম দোষী হলেও সেটা যেন মোটামুটি ডিটেক্ট হয় এবং তার জন্য। আচ্ছা, আপনি এত দেরিতে থানার দ্বারস্থ হলেন কেন? বিষয়টা আমি আজ থেকে 6-7 দিন আগে জানিছি। জানার পরে তখন তো আমি খুব মর্মাহত, কথা আমার আর দ্বিতীয়বার বলার ভাষা নাই। যেহেতু আমার ক্লাস 6-এ পড়া মেয়ে, সে মেয়েটা নিয়ে আমি শুধু দৌড়ি ফিরে বেড়াইছি। আমার বড় ভাইদেরও জানাতে পারিনি। কালাম ভাই আমার বড় ভাই, কালাম ভাইয়ের বড় ভাইয়ের সাথে আমার মেজো ভাইয়ের সাথে আমার আপন বড় বোন বিয়ে হয়েছে, তারপরে আমি তারও জানাতে পারিনি। আমি কিভাবে বলবো? কিন্তু 6-7 দিন পর আমি যখন দেখেছি যে আমার আর সম্ভব না, তখন আমি থানায় কেস করি। আর আপনারা যেটা বলতেছেন যে হয়তো কোনো মাধ্যমে কোনো কথা হয়েছে কিনা, হয়তো আমার অন্য ভাইদের সাথে কারণ এরকম সামাজিক যোগাযোগ হতে পারে, তবে আমার জানা নেই। তবে এই ঘটনাটা যে কয়েকবারই বলতে যাচ্ছি মনে হচ্ছে কষ্ট লাগছে। আর বলার দরকার নেই, আপনি স্বাভাবিক থাকেন। যে কোনো ধরনের সহযোগিতার জন্য কালাম ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করেন, আমরা সেটা করব। আর আমরাও আপনার মেয়ে বা তার মা কারোর সাথে কথা বলতে চাচ্ছি না, ওকে আলাদা রাখেন, ওকে যেন মেন্টালি টর্চার কেউ না করে। আমার মেয়েটা এতটুকু ঠিক আছে। আর এর যদি চিকিৎসা ব্যাপারে কোনো কিছু প্রয়োজন মনে করেন সেটাও আমরা দেখব।